আমাদের অনেকের মধ্যে এখানে ভুল হয়ে গেছে। আসলে আমরা মাকে কেউ ভালোবাসতে পারলাম না, ঠাকুরকে আমরা অনুসরণ করতে পারলাম না। মাকে ভালোবাসতে হবে কেমন করে ঠাকুর শিখিয়ে দিলেন, এই আচার্য দেব ভব। এই আচার্যকে ভালোবাসলে তখন কি হবে? বসুধৈব কুটুম্বকম, বিশ্ব জুড়ে আমার বান্ধব, বিশ্বের কেউ আমার বান্ধবতার বাইরে কেউ নেই। তারপরে বলছেন অতিথি দেব ভব। অতিথি হচ্ছে ভারতবর্ষের কালচার শেখালো নারায়ণের সমান, ভগবানের সমান। তুমি আমার ইষ্টের মূর্ত প্রতীক হয়ে এসেছো আমার সামনে, তোমার মধ্য থেকে আমার ইষ্টকে আমি সেবা করছি। আমার গুরুর ইচ্ছা তাই, গুরুর ইচ্ছাকে রূপ দিতে আমি তোমাকে সেবা না করে আমি অন্ন জল গ্রহণ করতে পারি না। আমার ভারতবর্ষ শিখিয়েছে, আমার ভারতীয় কালচার শিখিয়েছে যে আগে অতিথি সেবা করো। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেমন করে ব্যালেন্স আনলেন, সাম্যবাদিতা কারে বলে দেখিয়ে দিলেন। অন্যে বাঁচায় নিজে থাকে, লিভ অ্যান্ড লেট লিভ। যখন আমার পাশ্চাত্য কালচার বলছে বাঁচো এবং বাঁচাও, আপনি বাঁচলে বাপের নাম, বাঁচো এবং বাঁচাও, আর সেখানে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন না, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। কি সুন্দর করে বলছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এমনতর সমস্ত পারিপার্শ্বিককে ভালোবাসার তুক বা কৌশল বা মন্ত্র পৃথিবীর বুকে আর কোনো কেউ দিয়েছেন বলে আমার জানা নেই। এবং নিত্য পরিষেবা, নিত্য নিত্য। তা সাহেব, আমরা কিন্তু আগে খাই না, আমাদের গৃহস্বামী অপেক্ষা করে থাকে, দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত অপেক্ষা করে কখন অতিথি অভ্যাগত আসবে। যার দরুন জাগবে, মহাভারতে আছে দ্রৌপদী খেলে নাকি আর খাবার থাকে না। গৃহস্বামিনী অপেক্ষায় থাকে অতিথি সেবার জন্যে। এই অতিথি সেবা না করা পর্যন্ত তারা অন্ন জল গ্রহণ করে না। আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার এক ভক্ত শতু সান্যাল এবং কয়েকজন তারা বাইরে গিয়েছেন, তারা ফিরছেন না। এদিকে পরম পূজনীয় বড় মা তিনি রান্না বান্না করে রেডি আছেন, কিন্তু ঠাকুর কিছুতেই খেতে বসছেন না। আমার শতু আসুক। এই বিশ্বের শ্রেষ্ঠ গৃহস্বামী তিনি অপেক্ষা করছেন তার শিষ্য সন্তানদের জন্য। তিনি মালিক, তিনি খেলে সব শিষ্যরা খুশি হবেন, কিন্তু মালিক আচরণশীল আচার্য তিনি। তিনি বলছেন না, ওরা যদি সেবা না করে, ওরা যদি ভোজন না করে, তাহলে কিন্তু আমি ভোজন করতে পারি না, আমি সেবা করতে পারি না। শত্রুসেনাল আসতে বেলা হয়ে গেল, ওরা 2-3 জন তারা আসার পরে তারা খেতে বসলো, ঠাকুর তখন খেতে বসলেন। তা শোনো সাহেব, আমার গুরু কিন্তু আমাকে এইভাবে শিখিয়েছেন, আমরা তোমরা সেবা না করা পর্যন্ত আমরা গ্রহণ করতে পারি না। আমরা কি সেটা কি ভুল করি? ক্যাপেল সাহেব অবাক হয়ে গেছে। এখন সেবা, এখন পরিচর্যা, এখন অতিথি ভক্তি, অতিথি ভালোবাসা, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ, ঈশ্বরের সমান করে ভারতবর্ষের কালচার আমাদের শিখিয়েছে এমন করে ভালোবাসতে হয় প্রত্যেকটা অস্তিত্বকে, প্রত্যেকটা জীবনকে। সমাজতন্ত্র এখান থেকে এগিয়ে আসে, এখান থেকে সাম্যবাদ এগিয়ে আসে। আচ্ছা, সাম্যবাদে এখানে ঝগড়ার কোনো বালাই নেই, কেন জানেন? যখন আমি পূজা করতে থাকবো, যখন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পূজ্য পূজক সম্পর্ক হবে, আমার যখন মনে হবে আমার এই প্রত্যেকে আমার ইষ্টের মূর্ত প্রতীক, প্রত্যেকেই আমার ইষ্টের প্রতিভু, প্রত্যেকের মধ্যে আমার ইষ্ট জাগরুক আছে, তাকে আমাকে সেবা করতে হবে, তখন কিন্তু পূজ্য পূজক সম্পর্ক হয়। তখন কিন্তু আর আগে কেউ প্রাণ করিবে কো দান, পড়ি গেল হুড়ে হুড়ি, সেখানে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, শুধু দেওয়া আছে, দেওয়া আছে, লহ লহ লহ, আমার সবটুকু তুমি লহ।
এই সবটুকু দেওয়ার প্রবণতা আছে। এই সবটুকু দেওয়ার যে প্রক্রিয়া, সেটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যরা সারা বিশ্বব্যাপী এই সবাইকে সেবা করা, পূজা করার পদ্ধতি তারা গ্রহণ করেছে। নিত্য উষাকালে উঠে তারা জগৎ সেবার জন্য প্রথম তারা ইষ্টভৃতি নিবেদন করে। ইষ্টভৃতির মায়া দেব কৃতাবৃত্তই তব প্রভ, ইষ্টভ্রাতৃ ভূত যজ্ঞই স্ত্রীপন্তু পারিপার্শ্বিকা। হে ইষ্টদেব, হে প্রভু, তোমার এই প্রীতি প্রসন্নার্থে আমি ইষ্টভৃতি করিলাম। ইষ্টভ্রাতৃ ও জীব জগতের সেবা যোগ্য দ্বারা এই জীব জগৎ, পাহাড় পর্বত যত কিছু আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছপালা পশু পক্ষী সবার, এমনকি নদী নালা খাল বিল সবার পরিপূরণের জন্য, সবার তুষ্টির জন্য, সবার পরিতৃপ্তির জন্য আমি ইষ্টভৃতি অর্ঘ্য নিবেদন করলাম। তুমি প্রীত হবে বলে, তুমি খুশি হবে বলে, তুমি আনন্দিত হবে বলে, তোমার আনন্দ ধারা বহিবে এই ভুবন জুড়ে, তাই তুমি এই পৃথিবী জুড়ে তুমি আছো। এই আনন্দ ধারা বহিছে ভুবনে, কবীন্দ্র রবীন্দ্রনাথ গেয়ে উঠেছিলেন। সেই আনন্দ ধারা ছড়িয়ে দিয়েছ তুমি এই সারা বিশ্বের বুকে। আমরা সেই আদর্শে বিশ্বাসী সাহেব। আমরা পূজ্য পূজক সম্পর্কে প্রত্যেককে আমরা পূজা করতে চাই। বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব জুড়ে আমার বান্ধব, সবাইকে আমি সেবা করব। দেখেনি যখন স্টিমার ঘাটে স্টিমার আসে, গুরু ভাইয়েরা ছুটে যায়, সবাই সবার ব্যাগ বাগিচে গুলো কে আগে নেবে কাঁধে করে আশ্রমে নিয়ে আসবে, এর জন্য কাড়াকাড়ি পড়ে গেছে। কেউ বলছেন আমাকে সেবা করো, সবাই বলছে সেবা লহ। কেউ বলছে না আমাকে দাও, সবাই বলছে লহ লহ লহ। যত পারো লহ, শুধু দেবার আকাঙ্ক্ষা সবার মধ্যে, কাড়াকাড়ির আকাঙ্ক্ষা নেই, পাওয়ার আকাঙ্ক্ষা নেই, শুধু লহ লহ লহ। আমি সমস্ত পারিপার্শ্বিককে সেবা করব। ঠাকুর বলছেন ভ্রাতৃভোজ্য। কি অপূর্ব বিজ্ঞান! প্রত্যেকদিন দুটো করে ভ্রাতৃভোজ্য প্রতি মাসে তুমি নিবেদন করবে। আজকে যদি একসঙ্গে 1 লক্ষ মানুষ দুটো করে ভ্রাতৃভোজ্য দেয়, তাহলে 2 লক্ষ মানুষকে সেবা করছে। গড়ে দেখা যাবে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেবা পাচ্ছে এই সৎসঙ্গী সমাজ থেকে। সারা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে এই সেবা সঞ্চারণা সৃষ্টি হয়েছে আমাদের অজান্তে। শুধু লহ লহ, কারোর ইচ্ছা নেই, কারোর আকুলতা নেই, দাও দাও দাও, সবাই বলছে লও লও লও। এই বিজ্ঞানটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঢুকিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা অস্তিত্বের জীবনে। সেখানে আর ঝগড়া নেই। এরই বলে খাঁটি সাম্যবাদ, এরই বলে সমাজতন্ত্রবাদ। এই জীবনবাদকে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জীবনে জীবন্ত করে তুলেছেন।